দিন চারেক আগেই ঘরের মধ্যে মারা গিয়েছেন মা, আর ঘুণাক্ষরেও জানতে পারেনি সেই ঘরে থাকা দৃষ্টিহীন ছেলে। একই ঘরে মায়ের মৃতদেহের পাশে 4 দিন শুয়ে রইল এক পৌর। শেষে মৃতদেহ পচে বাইরে দুর্গন্ধ বের হতে টনক নড়ল প্রতিবেশীদের। ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড়ের সলপ বটতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর 82 মায়া বোস তার 60 বছর বয়সী একমাত্র দৃষ্টিহীন ছেলেকে নিয়ে সলপের নিজের বাড়িতেই বসবাস করতেন। মায়া দেবীর স্বামী অমিয় বোস ছিলেন প্রাক্তন রেলকর্মী। স্বামীর মৃত্যুর পর দৃষ্টিহীন ও মানসিক প্রতিবন্ধী ছেলেকে নিয়েই এক ঘরেই থাকতেন তিনি। বৃহস্পতিবার সকালে মায়া দেবীর ঘর থেকে পচা গন্ধ বের হতে দেখে সন্দেহ হয় পড়শিদের। তারাই খবর দেন ডোমজুড় থানায়। পুলিশ এসে গেটের তালা ভেঙে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অসুস্থ দৃষ্টিহীন ছেলেকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ডোমজুড় গ্রামীণ হাসপাতালে। চৌকাটে এমনি সারা শরীর কাঁপতো থাইরয়েডের জন্য, তা ওই চৌকাটে মনে হয় হোঁচট খেয়ে পড়ে গেছে, পড়ে গিয়ে মুখ থুবড়ে পড়েছে আর কি। কি করতেন উনি তো পেতো, পেনশন পেতো, ওনার স্বামী চাকরি করতো রেলে, সামান্য পেনশন পায়। ছেলে তো অথর্ব, হ্যান্ডিক্যাপ 100%, চোখে দেখতে পায় না, মেন্টালও খারাপ হয়ে গেছে। ওই কাজের যে কাজ করে সে মানে কথা এসে ডাকাডাকি করছিল, সবাই পাড়া চেঁচামেচি করছিল। পাড়া যে কাজ যে ওদের বাড়িতেই কাজ করে। কতদিন ধরে এখানে আছে? অনেক বছর। ছেলেটা কিছু করতো না, অন্ধ। তারপরে কি করলেন? ডাকাডাকি করে কি গন্ধ শুকে বুঝলেন? হ্যাঁ, সবাই তো চেঁচামেচি করছে, ধর থানায় খবর, ওই পার্টি অফিসে করলো, পার্টি ওরা থানা থেকে খুললো, ওখানে খবর করে ওই তালা ভাঙলো। তাহলে হ্যাঁ, দেখলো পড়ে আছেন নাকি, পুলিশ ঢুকলো। বিয়ে হোক বা পার্টি, যে কোনো সামাজিক অনুষ্ঠান হোক, রাজকীয়, মাত্র 30,000 টাকায় বুক করুন শীততাপ নিয়ন্ত্রিত ব্যাংকোয়েট। ডোমজুড়ের মাকড়দহ শনি মন্দির থেকে 2 মিনিটের হাঁটা পথ রোজ ব্যাংকোয়েট। পার্কিং, সিকিউরিটি ও অন্যান্য সুযোগ সুবিধাও পাচ্ছেন আমাদের প্যাকেজে। রোজ ব্যাংকোয়েট, আপনার সাধ্যের মধ্যেই স্বাদ পূরণ। বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে।